মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি পিকচারকে ইনসার্ট করব। প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইলাস্ট্রেশনস গ্রুপ থেকে পিকচার্স বাটনে ক্লিক করব। এখানে দুটো অপশন পাবো। একটা হচ্ছে দিস ডিভাইস, এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে সেভ হয়ে থাকা ছবিকে ইনসার্ট করতে পারি। আর একটা হচ্ছে অনলাইন পিকচার্স, যার মাধ্যমে ইন্টারনেট থেকে কোনো ছবিকে ডাউনলোড করে সেটাকে ইনসার্ট করতে পারি। তো প্রথমে দিস ডিভাইসে ক্লিক করলাম। এরকম একটা উইন্ডো আসছে। এখান থেকে যে লোকেশনের মধ্যে ছবি সেভ হয়ে আছে সেই লোকেশনটাই বেছে নেব। আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপের মধ্যে এখানে আমার একটা ছবি আছে অ্যাড নামে, সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। তাই দেখো ছবিটা ইনসার্ট হয়ে গেল। ছবিটা বড় বা ছোট করার জন্য চারদিকের কোণে এবং চারটে সাইডে চারটে সার্কেল দেওয়া আছে। এই সার্কেলের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে ছোট বা বড় করতে পারবো ছবিটাকে। তো ছোট করে নিলাম। এবার দেখবো অনলাইন পিকচার কি করে ইনসার্ট করব। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ইলাস্ট্রেশনস গ্রুপ থেকে পিকচার্স বাটনে ক্লিক করলাম। এখানে আছে অনলাইন পিকচার্স অপশন, ক্লিক করলাম। ইনসার্ট পিকচার্স ডায়ালগ বক্সটা ওপেন হলো। এখানে যে সার্চ বক্সটা দেওয়া আছে, এই সার্চ বক্সে আমি যে ধরনের ছবি চাইছি তার নামটা লিখে ফেলব। আমি কম্পিউটার লিখলাম, নিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তাহলে এই লিস্টের মধ্যে যত কম্পিউটারের ছবি আছে ইন্টারনেটে সবগুলো আমরা দেখতে পাবো। এই ফিচার্সটা আমরা তখনই অ্যাক্সেস করতে পারবো যখন আমাদের কম্পিউটার কানেক্ট হয়ে থাকবে ইন্টারনেটের সঙ্গে। তো এখানে ছবি আছে বিভিন্ন। তো যে ছবিটার উপর ক্লিক করব সেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে এবং রাইট চিহ্ন চলে আসবে। যদি একাধিক ছবি ইনসার্ট করতে চাই তো একাধিক ছবির উপর ক্লিক করব, এখানে রাইট চিহ্ন চলে আসবে এবং সেই অনুযায়ী এখানে ইনসার্ট বাটনের ভেতরে যে ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে ছবির সংখ্যা মানে কতগুলো ছবি সিলেক্ট হয়ে আছে সেটা আমরা দেখতে পাবো। 2 দেখাচ্ছে মানে দুটো ছবি সিলেক্ট হয়ে আছে। তো আমি এখন একটাই ছবি ইনসার্ট করতে চাইছি এই ল্যাপটপটা। তো এবার ইনসার্ট বাটনে ক্লিক করব। আচ্ছা, তো এই ছবিটা কোনো কারণে অ্যাভেলেবেল নয়, অন্য একটা ছবি দেখি। ইনসার্ট অনলাইন পিকচার, কম্পিউটার। তো এই প্রথমে ছবিটাই বেছে নিচ্ছি, ইনসার্ট। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবিটা এখানে দেখতে পাবো। কোনো ছবিকে যদি ডিলিট করতে চাই কিবোর্ড থেকে ছবিটা ছবিটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। এবার এই ছবিটার উপর আমরা কিছু কাজ করতে পারি। তো ছবিটা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই দেখবে একদম শেষে পিকচার ফরম্যাট বলে একটা ট্যাব চলে এসেছে। ছবিটা যদি সিলেক্ট না থাকে, আমি এখন বাইরে ক্লিক করছি, তাহলে ওই পিকচার ফরম্যাট ট্যাবটা থাকবে না। তো আবার ছবিটার উপর ক্লিক করলাম, পিকচার ফরম্যাট বাটনে ক্লিক করলাম। এখান থেকে অ্যাডজাস্ট গ্রুপের মধ্যে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাই ক্লিক করলাম। এবার এখান থেকে কিপ চেঞ্জেস অপশনে ক্লিক করলাম। তাই দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আনডু করছি। এখান থেকে আনডু বাটনে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে Ctrl+Z কি প্রেস করব, তাহলে আগের অবস্থায় ফিরে আসতে পারবো। নেক্সট হচ্ছে অ্যাডজাস্ট গ্রুপের মধ্যে আছে কারেকশনস। কারেকশনস বাটনে ক্লিক করলাম। কারেকশনস থেকে আমরা ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এগুলো সেট করতে পারি, মানে ছবিটা কতটা ডার্ক নেবো বা কতটা ব্রাইট নেবো সেই জিনিসটা
এখান থেকে সেট করা যায়। তা যে অপশনটা বা যে স্টাইলটা পছন্দ হবে তার উপর ক্লিক করে দিতে হবে। অ্যাডজাস্ট গ্রুপের মধ্যেই আছে কালার বাটন। কালারের উপর ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো, কালার অপশন। বেশ, তো ছবিটাকে আমি একটু এদিকে সরিয়ে নিয়ে আসি, ডান দিকে সরিয়ে নিয়ে আসি, অ্যালাইনমেন্টটা রাইট করলাম। আচ্ছা, পিকচার ফরম্যাট, কালার। তো এখানে বেশ কিছু কালারের অপশন দেওয়া আছে। এই কালারগুলো আমরা আমাদের পিকচারের জন্য সিলেক্ট করতে পারি। এই কালারগুলো যদি পছন্দ না হয়, মানে আমি নিজের কোনো কালার যদি দিতে চাই, তাহলে এই লিস্টের মধ্যে আছে মোর ভ্যারিয়েশনস। এই লিস্ট থেকে একটা কালার বেছে নেব। তো এই লিস্টের মধ্যেও যদি কালারটা না থাকে, তাহলে মোর কালারস অপশনসে যাব। এখানে প্রচুর কালার দেওয়া আছে। আমি এখান থেকে হয়তো একটা পিঙ্ক কালারটা নিচ্ছি, ওকেতে ক্লিক করে দেবো। আবার আন্ডু করে নিই। নেক্সট হচ্ছে আর্টিস্টিক এফেক্ট। এখানে বেশ কিছু এফেক্ট দেওয়া আছে। তো এই এফেক্টগুলো আমরা আমাদের ছবির উপর অ্যাপ্লাই করতে পারি। এর ঠিক পরের অপশন আছে কম্প্রেস পিকচার। তো কমপ্লেক্স পিকচারটা এই কারণে ব্যবহার হয়, ধরো আমার যে ওয়ার্ডের ফাইলটা তৈরি করেছি আমি, সেটা হচ্ছে অনেক বড় এবং এখানে প্রচুর ছবি দেওয়া আছে। এবার ফাইলের সাইজটা যাতে কমানো যায় তার জন্য কম্প্রেস পিকচার অপশনটা আমাদের দরকার। তো এখানে ক্লিক করব প্রথমে। এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, ওকে বাটনে ক্লিক করে দেবো। তাহলে আমার ছবির সাইজটা কমে যাবে, ছোট হয়ে যাবে। এবার এইখানে আমি কিন্তু তার কোনো এফেক্ট দেখতে পাবো না, এফেক্টটা দেখতে পাবো ফাইলের সাইজে, মানে ফাইলের সাইজটা একটু কমে যাবে। নেক্সট আছে চেঞ্জ পিকচার অপশন। চেঞ্জ পিকচারের মাধ্যমে এই ছবিটা পুরোপুরি চেঞ্জ করতে পারি। তো এখানে ক্লিক করলাম। এবার কোথা থেকে চেঞ্জ করতে চাইছি বা যে ছবিটা দিয়ে চেঞ্জ করতে চাইছি সেই ছবিটা কোথায় আছে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমার ডিভাইসের মধ্যে থাকে বা আমার কম্পিউটারের মধ্যে থাকে তাহলে দিস ডিভাইস চুজ করব। আর যদি অনলাইন থেকে ছবি নিয়ে সেটাকে দিয়ে চেঞ্জ করতে হয় তাহলে ফ্রম অনলাইন সোর্সেসে ক্লিক করব। তাহলে আমার ছবিটা আমার ডিভাইসেই আছে বা কম্পিউটারে আছে, তো এখান থেকে দিস ডিভাইসটা চুজ করলাম। বেশ, আবার ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে অন্য একটা পিকচার সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। তা দেখো পরের পিকচারটা ওই আগের পিকচারের জায়গায় চলে এলো বা আগের পিকচারটাকে রিপ্লেস করে দিল। বেশ, এরপরে আছে রিসেট পিকচার। আচ্ছা, রিসেট পিকচারের কাজ হচ্ছে আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো যেমন ধরো এখন ছবিটা এরকম আছে, আমি ছবিটার সাইজটা চেঞ্জ করলাম আর হয়তো এর কালার চেঞ্জ করলাম। বেশ, এবার যদি আমি রিসেট পিকচারে ক্লিক করি, তো এখানে দেখো দুটো অপশন আছে, রিসেট পিকচার আর রিসেট পিকচার অ্যান্ড সাইজ। রিসেট পিকচারে যদি ক্লিক করি তাহলে আগে যেরকম কালার ছিল সেরকম সেরকম হয়ে গেল। আর যদি রিসেট পিকচার অ্যান্ড সাইজে ক্লিক করি তাহলে আগের কালারটাও এলো, আবার সাইজটাও আগের মতোই চলে এলো। বেশ, এর ঠিক পরে আছে পিকচার স্টাইলস গ্রুপ। পিকচার স্টাইলস গ্রুপ থেকে আমরা ছবির বিভিন্ন রকম স্টাইল দিতে পারি ছবির ওপরে। তো এর জন্য আমি ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা আছে বর্ডার, এখানে এরকম ধরনের বর্ডার চলে আসবে। যে স্টাইলটা দরকার সেই স্টাইলের উপর ক্লিক করলেই সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর অ্যাপ্লাই করার আগে আমরা মাউসটাকে মুভ করে দেখে নিতে পারি যে স্টাইলটা অ্যাপ্লাই করলে পরে কীরকম লাগবে। যেমন আমি এখন মুভ করে করে দেখে নিচ্ছি
কোন স্টাইলটায় কিরকম লাগছে। বেশ। এরপরে আছে পিকচার বর্ডার। বর্ডার অর্থাৎ বাইরের দিকে একটা লাইন, সেই লাইনটা আমি যদি দিতে চাই, যেমন ধরো আমি বাইরের দিকে লাল রং দিতে চাইছি। বেশ। এবার এখানে লাইনের কালারটা বা বর্ডারের লাইনের কালারটা তো সেট করলাম, এবার লাইনের উইডথটা চেঞ্জ করতে চাইছি। তাহলে কতটা মোটা লাইনটা নিতে চাইছি সেটা এখানে সেট করা যেতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ড্যাশেস। এখানে কয়েকটা স্টাইল দেওয়া আছে, এই স্টাইলগুলো আমরা আমাদের ছবির বর্ডারে অ্যাপ্লাই করতে পারি। যদি আমার বর্ডার প্রয়োজন না হয় তাহলে রিমুভ করে দেবো, এখানে নো আউটলাইনে ক্লিক করে দেবো। নেক্সট হচ্ছে পিকচার এফেক্টস। প্রথম এফেক্ট হচ্ছে প্রিসেট। প্রিসেটের মধ্যে বেশ কিছু এফেক্ট দেওয়া আছে, একটা একটা করে দেখে নেওয়া যাক। তো এই এফেক্টগুলো আমরা অ্যাড করতে পারি। নেক্সট হচ্ছে শ্যাডো অর্থাৎ ছায়া। ছায়াটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ছায়াটা ভেতরের দিকে হবে না বাইরের দিকে হবে, সমস্ত কিছু আমরা বলে দিতে পারি। নেক্সট হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে এরকম দেখাবে, অর্থাৎ মনে হবে যেন সামনে জল আছে, জলের ওপর রিফ্লেক্ট করছে ছবিটা। তো কতটা রিফ্লেকশন নেবো সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। নেক্সট হচ্ছে গ্লো। গ্লো এর বিভিন্ন রকম কালার এবং সাইজ আছে। গ্লো এর মাধ্যমে আমরা আহ, ছবিটার বাইরের দিকে একটা হালকা রং দিয়ে ডিজাইন করতে পারি। নেক্সট হচ্ছে সফট এজেস। সফট এজেস এর মাধ্যমে এরকম ধরনের ডিজাইন করতে পারি, অর্থাৎ ধারগুলো একটা হালকা হয়ে আসবে। নেক্সট হচ্ছে বিভেল। বিভেলের মাধ্যমে এরকম ডিজাইন করতে পারি। নেক্সট আছে 3D রোটেশন। এরপরে অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে আছে পজিশন বলে একটা বাটন। এর মাধ্যমে আমরা পিকচারের পজিশনটাকে সেট করতে পারি। দেখো এখানেই দেখতে পাচ্ছি যে কি করা যেতে পারে, যেমন এগুলো হচ্ছে এক একটা পেজ। তো পেজের কোন জায়গায় ছবিটা দেখতে চাই সেটা আমি এখান থেকে সেট করতে পারি। তো পেজের সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি। পুরো পেজটা আমি এইটুকুর মধ্যে আঁটিয়ে নিলাম যাতে দেখতে সুবিধা হয়। পজিশনে গেলাম, এবার দেখো এখন এরকম আছে, মিডল পজিশন, রাইট, মিডলে, একদম মিডলে, লেফটে, নিচের দিকে রাইট, লেফট, মিডল, নিচের দিকে, আর নিচের দিকে রাইটে। তো এরকম করে আমরা ছবির পজিশনটাকে চেঞ্জ করতে পারি। বেশ। আচ্ছা, তো এমনিতে দেখো আমরা যখন কোনো ছবিকে ইনসার্ট করব, ছবিটাকে যদি আমি ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, আমরা কিন্তু নিয়ে যেতে পারবো না। তার জন্য আমাদেরকে একটা প্রপার্টি চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ছবিটার উপর ক্লিক করলাম, নিয়ে অ্যারেঞ্জ গ্রুপের মধ্যেই আছে র্যাপ টেক্সট অপশন, এটাই ক্লিক করব। নিয়ে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটা চুজ করব। এইবার দেখো ছবিটাকে আমি মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আবার আগের অবস্থায় যদি ফিরে যেতে চাই, মানে আমি যদি চাই যে না ফিক্সড থাকুক ছবিটা, তাহলে আবার র্যাপ টেক্সটে ক্লিক করব, ইনলাইন উইথ টেক্সট এই অপশনটাই ক্লিক করব।
নেক্সট এখানে আছে রোটেট অপশন। রোটেটের মাধ্যমে আমরা ছবিটাকে রোটেট করতে পারি। তো ছবিটা একটু বড় করে নিই, পেজের সাইজটা বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে রোটেট 90 ডিগ্রি রাইট, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, এই কয়েকটা অপশন দেওয়া আছে। নেক্সট হচ্ছে ক্রপ। ক্রপের মাধ্যমে ছবির কোনো একটা অংশকে কেটে নিতে পারি। যেমন এই ছবির এইটুকু অংশ হয়তো আমি দেখতে চাইছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে এরকম করে যে মোটা দাগগুলো দেওয়া আছে কোণের দিকে এবং চারটে সাইডে, সেই দাগগুলো ধরে টানবো, তাহলে যতটা অংশ সিলেক্ট করার ততটা অংশ সিলেক্ট করতে পারবো। এবার সিলেক্ট হয়ে যাওয়ার পর বাইরে ক্লিক করব, তাহলে ওইটুকু অংশ কেটে যাবে। এবার যদি পরে মনে হয় যে না, এটা তো ভুল করে কেটে ফেলেছি, আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, বা আরেকটুকু অংশ দেখতে চাই, তাহলে কি করব, ছবিটা আবার সিলেক্ট করব, ক্রপ অপশানে ক্লিক করব, আবার দেখো ওই বর্ডারগুলো চলে এসছে। এবার এটাকে ধরে টানবো, যতটা অংশ ক্রপ করতে চাই ততটা টেনে নেবো, বাইরে ক্লিক করে দেবো, ব্যাস। তো ছবির এই কটা অপশন আছে, এগুলো প্র্যাকটিস করবে। আর এই অপশনগুলো সমস্তটাই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি ওয়ার্ড 2016-এ।